আসছি একটা ট্রান্সফরমার পরিবর্তন করতে। তো দেখতে থাকুন কিভাবে ট্রান্সফরমারটা পরিবর্তন করি। আমি আগে এইচ1 বুশিং এর তারটা খুলে নিলাম, এখন এইচ2 বুশিং এর তার খুলবো। তো এইচ2 বুশিং এ দুইটা প্যাচ দেওয়া আছে, হয়তোবা ভিতরের প্যাচটা একটু দুর্বল, যার কারণে ডাবল সাপোর্ট দেওয়া। তো দেখেন একটা খোলা শেষ, আর একটা খুলতেছি। তো এটাও লুজ হয়ে গেছে। দুইটাই খোলা শেষ। এখন যেহেতু আমি এটা একটা 25 কেবি ট্রান্সফরমার, যেহেতু এই 25 কেবি ট্রান্সফরমার নিচে দেখতে পাচ্ছেন, নিচের ওইটাও 25 কেবি ট্রান্সফরমার, আমি এইটা নামিয়ে ওইটা উত্তোলন করব। তো যেহেতু কেভিএ এক, তো আমি এই সেম ওয়ারিং এভাবে ব্যবহার করব, যার কারণে আমি বুশিং এর নাট দুইটাই রেখে দিছি। এখন এইচ2 বুশিং খুলতেছি। তো এখানে এইচ1 বুশিং আগে থেকেই খোলা, কারণ যখন আমরা নষ্ট ঘোষণা করছিলাম তার আগে এইচ1 বুশিং খুলে 1 এম্পিয়ারের ফিউজ দিয়ে চার্জ করছিলাম। তো বিকট শব্দ হয়ে ফিউজ কেটে গেছিল। তো আমরা নষ্ট নির্বাচন করছিলাম। এইচ2 বুশিং খোলা শেষ। এখন যেহেতু আমি এই একই ওয়ারিং ব্যবহার করব, তো ওয়ারিং এর এই তারটা আমি পাশে রেখে দিলাম। এখন আমি রশি উঠাবো। রশি যেহেতু 25 কেবি ট্রান্সফরমার, 4 হুইল দিয়ে উঠানো লাগবে বা নামানো লাগবে। তো আমি হাত দিয়ে টেনে উঠিয়ে নিলাম। এখন উপরে এটা হলো সোলিং এর রশি রাখছি। এটা সোলিং, যেটা ট্রান্সফরমার উপরে বাঁধা সেটাকে সোলিং বলি আমরা। এখন আগে 4 হুইল নিচে থেকে লুজ দিয়ে দিছে আমার ভাইরা। তো আমি আগে 4 হুইলটা নির্দিষ্ট স্থানে বাঁধিয়ে নিচ্ছি, যার কারণে মানে যাতে আমার সরে যাওয়ার সম্ভাবনা না থাকে। দেখেন 4 হুইল বাঁধানো শেষ। এবার আমি উপরের সোলিং বাঁধবো। যেহেতু 25 কেবি ট্রান্সফরমার, সিঙ্গেল বাঁধার কোনো সুযোগ নাই, অবশ্যই ডাবল বাঁধতে হবে। তো দেখেন আমি কিভাবে বাঁধি। আমাদের সোলিং এ সাধারণত আমরা যে গিটটা ব্যবহার করি, এটাকে আমাদের ভাষায় আমরা স্কোয়ার নট বলি। এই গিটটা এমন একটা গিট যেটা টান দিলে শুধু টাইটই হবে, কিন্তু লুজ হবে না। তো দেখেন কিভাবে গিটটা দিলাম। সোলিং বাঁধা শেষ। এবার ব্লক, 4 হুইলের যে ব্লক আছে সেটা আমি ওই সোলিং এর রশিতে ঢুকিয়ে দিব, যাতে ওইটার উপর লোড নিয়ে ট্রান্সফরমারটা নামতে পারে। এত বড় ট্রান্সফরমার, তো এই 4 হুইল ওই যে সোলিং এ যে রশিটা বাঁধছি ওইটাতে বাঁধিয়ে এই ট্রান্সফরমারটা নামাবো। তো এখন আমি ট্যাগের রশি দেব, যেটা দূর থেকে টানা লাগে। দূর থেকে টানলে ট্রান্সফরমার পোলের সাথে ফিরে এসে আঘাত লাগে না, যার কারণে ট্রান্সফরমারের ট্যাগ বাঁধা অনিবার্য।